নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি মন্দিরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হবিজাটের এক নতুন ভিডিও নিয়ে। মন্দারমণি ডে 1। আজ আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। আমরা 4 জন মিলে যাচ্ছি ছোট্ট উইকেন্ড ট্রিপে। হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 2:30। আমি আর তোমাদের দাদা বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা যাব ব্যান্ডেল, আমার বাড়িতে। বাড়ি থেকে পিক করব আমার দাদা আর আমার এক ভাই বিকাশকে। তারপর 4 জন মিলে যাব মন্দারমণি। বিয়ের পর এটা আমাদের ফার্স্ট উইকেন্ড ট্রিপ। ব্যান্ডেল থেকে দাদাদের পিক করার পর আমরা দিল্লি রোড ধরে ডানকুনি হয়ে উলুবেড়িয়া ক্রস করে পৌঁছালাম কোলাঘাট। এরপর আমরা কোলাঘাট টোল ক্রস করে নন্দকুমার মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে কাথি নন্দকুমার রোড ধরে এগিয়ে চললাম। মাতঙ্গিনী সেতু ক্রস করে এগিয়ে চললাম আমরা। মেছেদা বাস স্টপ থেকে ডান দিকে টার্ন নিয়ে কাথি রূপশ্রী বাইপাস হয়ে আমরা নাচিন্দা পৌঁছালাম। এখানে একটি মন্দির আছে যেটা সবাই নাচিন্দা মন্দির বলে থাকে। আমরা নাচিন্দা মন্দির ক্রস করে নেক্সট মোড়ে চা খেতে দাঁড়ালাম। অনেকটা জার্নি করে সবাই একটা টি ব্রেক চাইছিল। সেখানে চা, চিপস আর কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। এরপর আমরা দীঘা কাথি রোড ধরে চাউলখোলা পৌঁছালাম। চাউলখোলা মোড় থেকে বাঁ দিক ধরে এগিয়ে গেলাম মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের মন্দারমণি পৌঁছাতে রাত 10:30 বেজে যায়, তাই আমরা রাতে সেইভাবে ঘুরতে পারিনি। আমরা রিসর্ট অনলাইনে বুক করে নিয়েছিলাম। কিছুক্ষণের জন্য বিচ সাইডে গিয়েছিলাম রাতের সমুদ্রের ভিউটা দেখার জন্য। খোলা আকাশের নিচে রাতের নির্জন সমুদ্রের সাউন্ডটা দারুণ লাগছিল আমাদের। তবে বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারিনি, কারণ আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়। তাই আমরা রাতের ডিনার সেরে রিসর্টে ঢুকে পড়ি। কাল সকাল থেকে আমরা ঘুরবো। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা ভোর 5টায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি রিসর্ট থেকে, আমি আর তোমাদের দাদা। আমার দাদা আর বিকাশ আসেনি আমাদের সাথে, ওরা পরে আসবে। তাই আমরাই চলে এলাম বিচে সানরাইজ দেখার জন্য। দেখতে পাবো কিনা সন্দেহ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভাবে মেঘ করেছে। তো দেখা যাক, যদি আমাদের নাকে থাকে তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, ওরা হাওয়া দিচ্ছে। দেখা যাক এখানে অপূর্ব লাগছে ওয়েদারটা। ভোরবেলার এই সমুদ্রের ঠান্ডা হাওয়া এক আলাদাই অনুভূতি। দারুণ লাগছে এখানে এসে। কাল রাতে সমুদ্রের ভিউ আর এখন ভোরবেলার ভিউ দুটো সম্পূর্ণ আলাদা। জল প্রচন্ড ভেতর দিকে চলে গেছে। আমরা কালকে যখন রাত্রেবেলা এসেছিলাম তখন জল মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মাটি এখানে পর্যন্ত জল ছিল, আর এখন দেখুন এই জল কোথায় চলে গেছে। সকালবেলা তো এখানে লোকজন আমরা দেখতে পাচ্ছি, কিছুজন সানরাইজ দেখতে এসছে।
আমরা ছাড়াও এখানে অনেকেই এসেছেন, ওনাদের মতো আমরাও ওয়েট করছি সানরাইজের ভিউ দেখার জন্য। তবে আজ আকাশ কিছুটা মেঘলা আছে, জানি না কতটা দেখতে পাবো। ফাইনালি আমরা সানরাইজের ভিউ দেখতে পেলাম, সূর্যি মামা দেখা দিয়েছে। দেখতেই পাচ্ছি বন্ধুরা, আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে মন্দারমণি সি বিচে এবং সানরাইজ দেখতে এসেছি। সানরাইজ হয়েও গেছে এবং আমরা খুব সুন্দর মনোরম পরিবেশটাকে এনজয় করছি। এই সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা, এই ঢেউয়ের মধ্যে এখানে আমরা দাঁড়িয়ে আছি জল নিয়ে। মন্দিরে যদি জল সম্বন্ধে প্রচণ্ড ভয় লাগে, তাই ওই জলে নামতে নাড়ায়, তাই আমরা দারুণ ভাবে রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সানরাইজটা সূর্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখানে দেখুন বিচের মধ্যে কত স্টার ফিশ করে রয়েছে। এই সি বিচে এসে অনেক ছোট ছোট কাঁকড়া দেখা মিলল। তারা বেশ ঘুরে বেড়াচ্ছে আর কাছে গেলেই বালির মধ্যে ঢুকে পড়ছে। ভোরবেলায় বেশ কিছুটা সময় কাটিয়ে আমি আর তোমাদের দাদা যাচ্ছি চা খেতে। চা খেয়ে তোমাদের আজ দেখাবো আমরা যে রিসর্টে আছি তার একটা ছোট্ট রুম ট্যুর। এখানে একজন সকাল সকাল ঝিনুক সন্ধান করছে, খুব ভালো। ক্যামেরা অফ করে দিন, নিয়ে এখন ঝিনুক সন্ধান করে বেড়াচ্ছেন। পেলে দেখি। ঘরে দাদা আমাকে অনেকগুলো ঝিনুক দিয়েছে, দেখো। এটা সমুদ্রে এসে কি ফার্স্ট গিফট ঝিনুক। দেখ কত সুন্দর ঝিনুক গুলো। আমরা এখন সকাল সকাল চা খেতে যাব, আমাদের সানরাইজ দেখা হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি চা খেতে।
আমরা মন্দারমণিতে সোনার বাংলা রিসর্টে আছি। আসুন ঘুরে দেখা যাক। ঢুকেই বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে গাড়ি পার্কিং এর জন্য। যারা কার বা ট্রাভেলার নিয়ে আসবেন তারা ইজিলি পার্ক করতে পারবেন। একদম রোড সাইডেই, তো কোনো প্রবলেম হবে না পার্কিং এর জন্য। রিসর্টটিতে এখনো কাজ চলছে। এখানে একটি দোলনা আর একটি সুইমিং পুল আছে, চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারবেন। আমাদের রুমটা ছিল ঢুকে কিছুটা গিয়ে বাঁ দিকে। আমাদের রুম থেকে সুইমিং পুলের ভিউটা দেখতে পাওয়া যায়। আমাদের রুম সেটা এই রুমটা আমরা আছি। এটা আমাদের সুইমিং পুলের ভিউ। এখানে আরো কিছু কটেজ আছে। ডেভেলপমেন্ট স্টেজে আছে। সুইমিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, জলটাও বেশ ক্লিন। এখানে কিছু বসার জায়গা আছে। একটি বেরোনোর পথ আছে। আপনারা বলে থাকছেন যে এনাদের প্রাইভেট বিচ, এটা প্রাইভেট কিছু নেই, জাস্ট বিচে যাওয়ার একটা রাস্তা। এখান থেকে গিয়ে আপনারা বিচে দেখতে পারেন। এছাড়া রয়েছে ওনাদের নিজেদের গার্ডেন, যেখানে কিছু ভেজিটেবলস লাগানো রয়েছে, আর আছে ওনাদের কিচেন। চাইলে আপনারা খাবার এনাদের কিচেন থেকেও অর্ডার করতে পারেন। আমরা যেহেতু কাল অনেকটা রাতে চেক ইন করেছি, তাই আমরা ডিনারটা বাইরে থেকেই করেছি। আমরা এই রুমটা একদিনের জন্য বুক করেছিলাম, তার জন্য প্রাইস পড়েছে 1504 টাকা উইদাউট ফুড। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে চেক ইন টাইম ছিল সকাল 11:30 এবং চেক আউট টাইম সকাল 9:30। এই হচ্ছে আমাদের রুম। আমরা এখন একটু বেশি ব্যানিটি আছে, বিছানা, এসি, লাইটিং সুন্দর। এদিকে আছে আমাদের বাথরুম, বেশি শাওয়ার, গিজার। এমনিতে মোটামুটি ক্লিন ছিল টয়লেটটা। এখান থেকে আপনাদের একটা ব্যালকনি ভিউ পাওয়া যাচ্ছে। ব্যালকনি যাচ্ছে বেরোলে আমাদের ফুল সাইড ভিউ হয়ে দেখুন। এখান থেকে আমাদের ব্যালকনি, এই যে পুল, সুইমিং পুল দেখা যাচ্ছে এখান থেকে। ফুল সাইডের বেশ সুন্দর। আমি তো বেশ রেকমেন্ড করবো আপনাদের এখানে আসার জন্য। আপনারা সেখানে থাকতেই পারেন, রেটটাও খুব রিজনেবল ছিল। আজ আমরা সকাল 9:30-তে এখান থেকে চেক আউট করে যাব নেক্সট রিসর্টে। কারণটা নেক্সট রিসর্টে গিয়েই আপনাদের বলবো। এখন চলুন ঘুরে আসা যাক বিচ সাইডের মার্কেট। আমরা সবাই মিলে চলে এসেছি মার্কেটে। এখানে অনেক দোকান আছে, আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখলাম। এখন আমাদের সাথে জয়েন করেছে দাদা আর বিকাশা।
মার্কেট থেকে আমরা কিছু জিনিস কিনলাম বাড়ির সকলের জন্য। এরপর আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করবো আর বেরিয়ে পড়বো নেক্সট রিসর্টের জন্য। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি আসছি নেক্সট এপিসোড নিয়ে। সেখানে থাকবে আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম ডে 2-তে। ততক্ষণের জন্য টাটা।